কি ভাবছিস তুই? আমি তো এই কথাগুলো তোকে আগেই বলেছিলাম সায়নী, বলিনি? আমি তো অন্য কথা ভাবছি। কি ভাবছিস আমায় বল। তুই যাকে এতটা ভালোবাসিস তার একটা স্টেডি বয়ফ্রেন্ড রয়েছে, আর সেটা জানা সত্ত্বেও তুই তাকে... আমি বুঝেছি তুই রিজুদার কথা বলছিস। এই মুহূর্তে আমি ওটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না, কারণ আমি নিজে 100% শিওর নই। দেখ, কখনো কখনো আমার মনে হয় যে কঙ্কাবতী এরকম করতে পারে না, ওর পক্ষে এটা করা সম্ভব না। আবার অনেক সময় এটাও মনে হয় যে হয়তো, যাই হোক, এখন ওসব কথা বাদ দে। কিন্তু তাই বলে তুই আমার জীবনটাকে নিয়ে ছেলে খেলা করতে পারিস না সমুদ্র। আমি কি সত্যি তোর জীবন নিয়ে ছেলে খেলা করছিস? হ্যাঁ, করছিস, আলবাত করছিস। তুই আমার ভালোবাসাটা কোনোদিনও বুঝতেই পারিস না, আমিও তোকে বুঝতে দিইনি। অভিমান করে তারপর যখন এখানে এসে দেখলাম তুই কঙ্কাবতীর মতন একটা মেয়েকে ভালোবাসছিস, তখন জানিস তো মনে হলো তাহলে আমি বা কিসে কম ছিলাম। তাও মানিয়ে নিয়েছি নিজেকে। কিন্তু তুই যখন বললি তুই আমাকে বিয়ে করতে চাস আর এই বাড়ির সবার সাপোর্ট রয়েছে তাতে, তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম, না না, আমি আর তোকে ছাড়বো না। আমি তোকে বিয়ে করবই। না সায়নী, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আর আমার আর কঙ্কাবতীর বিয়েটা আমার কাছে ছেলে খেলা নয়। আমি ওকে আমার বউ হিসেবে মেনেছি। আমি এই বিয়েটা কিছুতেই ভাঙতে পারবো না, কোনো মতেই নয়। হ্যাঁ, এখন ও যদি এই বিয়েটা ভেঙে চলে যেতে চায় তাহলে আমার কিছু করার নেই। কিন্তু আমি তোকে আর ছাড়তে পারবো না সমুদ্র। বারবার তোর পরীক্ষার গিনিপিক হতে আমি আর পারবো না। কিন্তু সায়নী, আমি তোকে বলছি, তুই কিন্তু এত অবুঝ হোস না। দেখ, আমি তোর জন্য একটা ভালো এবং ডিজার্ভিং ছেলে খুঁজবো, দিয়ে তোর বিয়ে দেবো। হ্যাঁ রে, আর তুই জানিস না যে তুই আমার কাছে কত বড় একটা সাপোর্ট, আমার জীবনের কতটা জায়গা জুড়ে তুই আছিস। না সমুদ্র, আমি অত বড় জায়গা চাইনি, আমি মহান হতেও চাইনি। আমি তো শুধু তোর বউ হতে চেয়েছিলাম। দেখ সায়নী, আসলে এই চাওয়াটা এমন না, একতরফা হয় না। আমি যদি তোকে নিজের বউ হিসেবে না দেখতে চাই, তাহলে তুই যতই আমার বউ হতে চা, কোনো লাভ নেই। মানে ইট উইল নট ওয়ার্ক। তার চেয়ে বরং ভালো হয়েছে এটা হয়নি, আমরা দুজনে ভালো বন্ধু আছি এখনো। তাহলে তুই চাস যে আমি এই বিয়ের অভিনয়টা চালু রাখি, তারপর তুই কঙ্কাবতীকে সব সত্যি কথা বলে দিস, আর ফাইনালি তোরা যেমন ছিলিস তেমনই থাকবি, কি তাই তো?
দেখ আমি চাই যে আসলে সামনেই আমার আর কঙ্কাবতীর বিয়ের 1 বছর পূর্ণ হতে চলেছে। আমি চাই আমাদের এই নকল বিয়েটাও সেই দিনই ঠিক হোক। আমি দেখতে চাই চোখের সামনে কঙ্কাবতী আমার বিয়ে হতে দেখে কিভাবে রিয়্যাক্ট করছে, ওর এই বিষয়টা সহ্য হচ্ছে কি। সই দেবে না, নকল বিয়ে করতে গেলে তো আর সই লাগে না, কি বলিস? ঠিক আছে, আমি তোকে ভালোবাসি, তাই তুই যা বলবি তাই হবে, তুই যা চাইবি তাই হবে। শেষ মুহূর্তে আমি বেঁকে বসবো, বলবে এই বিয়েটা আমি করব না। আমার দিকে তাকা। তোর এই কৃতজ্ঞতা আমি সারা জীবন ভুলব না, অনেস্টলি। কিন্তু আমি তা করব না সমুদ্র। এবার আমি আমার অধিকার ছাড়ব না। দিনে দিনে বিয়ের স্বপ্ন দেখে বিয়ের পিড়িতে দাঁড়ানোর সময় কঙ্কাবতী এসে দাঁড়াবে, এটা আমি মেনে নেব না। এবার বিয়ের পিড়িটা আমার জন্যই থাকবে, আমার জন্যই থাকবে সমুদ্র। দাদা, একটা কথা ছিল। কি কথা? ওই জন্যই আমি ওদেরকে সঙ্গে করে নিয়ে এলাম। ওই মেয়েটা এখন আমার বাড়িতে কি করছে? ওর তো এখানে থাকার কথা না। নিজের বাবাকে না জানিয়ে বিয়েটা করেছে, সেটা অন্যায়। দাদা, এটাই বলতে চাইছিলাম যে আমি ওকে আমার বৌমা হিসেবে মেনে নিয়েছি। কেন বলো তো? আসলে আমি না পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে ওর ফ্যামিলি কিন্তু অতটা খারাপ নয়। বাবা বড় বিজনেসম্যান, নামডাকও আছে। দাদা, তাছাড়া ওর ডাক্তার মেয়ে, অন্য কারোর মতো তো আর গোমুখ্য নয়। তাই আমরা ভেবে চিনতে ওকে এই বাড়ির বউ বলে মেনে নিই। তাহলে এই কথাগুলো তোমরা আগে ভেবে চিনতে বলনি কেন? হ্যাঁ, কেন জানতে চাওনি? আজ মেয়েটা ভালো, তার বাবা ভালো, সে নাকি ডাক্তার, তার ফ্যামিলি খুব ভালো। এই কথাগুলো আগে কেন তোমরা ভাবলে? মেয়র থেকে এতগুলো কথা শুনেছি, সেটা আমার অন্যায় হয়েছে। মেনে তো আর এমনি নাওনি কো, মেনে নেওয়ার কারণ আছে। জানতে পেরেছো নতুন বউয়ের বাপের অনেক টাকা আছে। তোমাদের কাছে তো টাকা থাকলে 7 খুন মাপ, তাই না? আজকে যদি আমার কাকনমার বাপের অনেক টাকা থাকতো, তাহলে পারতে তাকে এমন তারা হেলা ছেদ্দা করতে, তার স্বামীর সঙ্গে অন্য মেয়ে ছেলের বিয়ে দিতে পারতে। এই শোনো, তুমি না আমার ছেলের বিয়ের ব্যাপারে প্লিজ 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 কোনো কথা বলবে না।